আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি। কি করতেছেন বলেন তো? এখন কাদা তৈরি করতেছি যে বাইন্ড করার জন্য। তাই, এটা কি কাজে ব্যবহার হবে? এটা রড জ্বালানো চুলা ব্যবহার হবে। তাই, তাহলে আমি আসছিলাম মাগুরার পাটকেল বাড়ি শ্মশান ঘাটে। এই চারপাশে দেখছেন প্রচুর খেজুর গাছ আছে। এই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেই এই যে এখানে ভাইরা এই যে চুলা তৈরি করছে। আগে একটা চুলা ছিল আর এটা দ্বিতীয় নম্বর চুলা তৈরি করে এখানে রস জ্বালানো হবে। এই রস থেকেই তৈরি হবে গুড় আর পাটালি। জি ভাই, এই বাগানটা কার? এই বাগানটা আমার নিজের। আপনার নিজের? জি। এখানে কি পরিমাণ গাছ আছে? এখানে 350 গাছ আছে। 350 গাছ আছে, তাই না? এটা আমি নিজেই লাগাইছি। নিজে লাগাইছেন, তাই না? জি জি। এই যে গাছগুলো তো দেখছি বেশ বড় বড় হয়ে গেছে, তাই না? একই বয়সী, হ্যাঁ। বেশ কিছু গাছ শক্তির কারণে বড় হয়ে গেছে, হ্যাঁ, কিছু গাছ একটু এই মাঝারি। কত বছর এই বয়স গাছের? এই গাছগুলো লাগানো হয়েছে আপনার হচ্ছে 2013 সালে। 13 সালে? জি জি। আচ্ছা, এখন 24 সাল। এখন 11 বছরে এই অবস্থা। 11 বছরে এই অবস্থা। আর এখানে রস থেকে গুড় তৈরি হচ্ছে কত বছর ধরে? গুড় তৈরি হচ্ছে আপনার সম্ভবত এটা ভালো একটা সরে আসে তো, সম্ভবত মনে হয় 19-20 সাল থেকে তৈরি হচ্ছে। তা আপনার আর কিছু গাছ আমার আগেও লাগানো ছিল, সেটা কিছুদিন আগে লাগানো ছিল তার থেকে। তা আপনার কেন মনে হলো যে এই গাছ লাগিয়ে রস তৈরি করে গুড় বিক্রি করবেন? আমি প্রবাসী ছিলাম, অনেক দিন যাবৎ বাইরে ছিলাম, মাস্কট ছিলাম। তাই, তো সেইখানে আমার বেসিক্যালি যেভাবে ছিল, হাজার হাজার বাঙালি যেভাবে কাজ করছিল, তাতে সঠিকভাবে শ্রমের মর্যাদা আসে না বাঙালিদের। পরে আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমাদের এই ঘেরের পাড়ে অনেক জমি পড়ে আছে, মনে করলাম কিছু গাছ লাগাই। তাই। তো এই খেজুর গাছ লাগালাম। লাগানোর পর এই বাইকের রাজশাহী থেকে আনলাম। আনার পর আমি এই কার্যক্রমটা শুরু করলাম। আপনার এখানে কতটুকু জমি আছে? এইখানে আমার 10.5 বিঘে জমি আছে। গাছের সংখ্যা কত? গাছের সঙ্গে গেটের মিলায় আমার 10.5 বিঘে জমি। গাছের সংখ্যা কত? গাছের সংখ্যা 350। 350? জি। এখন মানে রস তৈরি হচ্ছে বা রস দিচ্ছে কি পরিমাণ গাছ? এখন তো পুরোপুরি শীত আসেনি। জি। এই 20-25 দিন পর্যন্ত মনে করেন 20 কেজি 30 কেজি এইভাবে পাটালি আসছিল। না, বলছে আপনার 350 গাছের ভিতরে কতটা গাছ এখন কাটার উপযোগী হয়েছে? এখন 350 গাছের ভিতরে 200 গাছ কাটার উপযোগী আছে। আর বাকিগুলো? আর বাকিগুলো ছোট। আগামী মানে একসাথে তো সব গাছ লাগানো না। জি 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 জি। যখন আমি ব্যবসা ডেভেলপ করলাম তখন আস্তে আস্তে লাগানো শুরু করলাম। ও তাই। গত বছর কি এখান থেকে গুড় পাটালি তৈরি করছিলেন? গত বছরও গোলটা পাড়া, তখন তো গত বছরের থেকে আবার গাছ একটু বেশি হচ্ছে, যার কারণে লোকও আমি বেশি নিই। তাই। গত বছর কি পরিমাণ গুড় পাটালি বিক্রি করছেন এটা কি জানা আছে? গত বছর 1,04,000 টাকা বিক্রি হয়েছিল। তাই? জি জি। এই বছরের টার্গেট কি পরিমাণ আপনার? এই বছরে টার্গেট 6 লাখ। 6 লাখ, তাই না? জি জি। শুরু করছেন কতদিন ধরে? আশ্বিন মাসের পহেলা, বাংলা আশ্বিনের 1 তারিখ থেকে আমরা শুরু করেছি। আর কতদিন থাকবেন আপনার এখানে? থাকবো ফাল্গুন মাসের 1 তারিখে। এইখান থেকে লোকজন সব বিদায় দিব, গরমের ভাবু এসে যাবে। জি জি। মূলত এটা তো শীতের ফসল। জি জি। যেহেতু এখানে একেবারে অথেন্টিক। জি, এইখানে আমরা যে পাটালটা তৈরি করছি, জি, যদি কোনো ব্যক্তি এসে দেখে যে এটা অরিজিনাল না নকল, সে নিজেও দেখতে পারবে। প্লাস আমরা এখানে তাদের সামনে গাছ কাটবো, পাড়বো, জ্বালাবো, মানে এটা তো একটা প্রাকৃতিক সম্পদ। জি জি। তো এটা বাংলার মানুষ যাতে সঠিক জিনিসটা খাতে পারে, অবশ্যই আমরা তার সুব্যবস্থা করেছি। তাই তাই। এলাকার মানুষ, এই মাঠের যত লোকজন আছে, বাইরের লোকজন আসে, দেখছে, এটা একটা ভাইরাল হয়ে গেছে। জি। ঠিক আছে। বর্তমান তো মানুষ বিভিন্ন জায়গার লোকজন পাটালি তৈরি করতেছে, দেশে খেজুর গাছ টাছ কম, বিভিন্ন প্রকার মেডিসিন ইউজ করতেছে, যার ফলে অরিজিনাল পাটালিটা আসলে মানুষ পায় না। সেই থেকে আপনার চিন্তা হলো যে আমি চিন্তা করি যে আমি মালের টাকা নেব বেশি, আমি 20 টাকা লোকের কাছে চাই নেব, কিন্তু মালটা অরিজিনাল দেবো। অবশ্যই অবশ্যই। প্রয়োজনে সে এখানে আছে, দেখবে, নিজে খাবে, কাটা থেকে বানানো পর্যন্ত আমরা তৈরি করে দিচ্ছি। তাহলে তো খুব ভালো একটা পদ্ধতি আপনি চালু করেছেন। জি জি।